الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم أفضل العبادة الصلاة وقال أيضا الصلاة مفتاح الجنة رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি শাফাতের আশা রাখি কঠিন হাশর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া
একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, সবাই মোদের ভুলে যাবে। নবী গো আপনি হইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা লা মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিন পর্যন্ত আমাদের হায়াত দান করেছেন। সুস্থ স্বাভাবিক রেখে মসজিদে মুকাররমে এসে আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকে সেজদা দেওয়ার মতো সুযোগ সুবিধা তাওফিক আমাদের সবাইকে দান করেছেন। আমরা সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি যিনি হলেন সকল মনোফলের হেদায়েতের দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ জান্নাতুল ফেরদাউস নবীর কদমে পাকে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি তার চেয়ে অধিক দুরূদ সালাম কবুল করুন, আমিন। তামাম জাহানের সমস্ত ওলি আউলিয়া পীর মাশায়েখের রূহানি ফয়েজ তাওয়াজ্জু নেক নজর নেক দৃষ্টি আমাদের কল্পের প্রতি আল্লাহ তাআলা আসার ব্যবস্থা করে দিন, আমিন। সম্মানিত মুসলিম কারাম, আলোচনার শুরুতে আমি একখানা পবিত্র কোরআনের আয়াতাংশ ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কয়েকটা 5 ওয়াক্ত সালাতের কথা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তের কথা এক আয়াতে বলেছেন। অনেক মানুষ বর্তমান বের হয়েছে, তারা হলো আহলে কোরআন
নতুন নতুন দল বের হবে, যেগুলোর নাম আমরা শুনে চাই। যেমন নতুন একটা নাম আহলে কোরআন। তারা হলো শুধু কোরআন মানবে আর কিচ্ছু মানবে না, কিন্তু এটা ধোঁকা। কোরআনই বলা আছে হাদিস মানতে হবে, কোরআনই বলা আছে 4 শ্রেণীর লোক লাগবে, নবী লাগবে, সিদ্দিক লাগবে, শহীদ লাগবে, ওলিয়া লাগবে। কোরআনই বলা আছে যা যা অনুসরণ আমরা করি ইজমা কিয়াস প্রত্যেকটা দলিল কোরআনে আছে। কিন্তু এটা হলো ধোঁকা। হেদায়েতের পথে, জান্নাতের পথে যতগুলো রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তার মধ্যে শয়তান বসে থাকবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। সে নতুন নতুন ক্রাইটেরিয়া সিস্টেম চালু করবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। বলে নাউজুবিল্লাহ। ঠিক তেমনি একটা দল বের হয়েছে আহলে হাদিস মানে, তারা শুধু হাদিস মানবে। আর একদল বের হয়েছে আহলে কোরআন মানে, তারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। বলে নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস না মানলে মুসলমান থাকতে পারবে? হাদিস ছাড়া তো কোরআনই বুঝতে পারবে না। কারণ কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে। কোরআন বুঝতে গেলে কি লাগবে? হাদিস লাগবে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনের কোন একটি আয়াত, কোন একটা কিছু বুঝতে না পারলে সাহাবীরা রাসূলকে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ আমি এই বিষয়টা বুঝতেছিলাম, তখন রাসূল ব্যাখ্যা করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে দরকার যে সাহাবীরা উপস্থিত থাকতে তাদের কাছে কোরআন নাযিল হয়েছে, তখন তারাই বুঝতে পারে না, তারাই বুঝানো রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টা দ্বারা আমরা কি বুঝাইছি? আল্লাহ রাসূল যে ব্যাখ্যা করেছে এটাই তো হাদিস। সুতরাং কোরআনও লাগবে, হাদিসও লাগবে, ইজমাও লাগবে, কিয়াসও লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে তারা বলতে চায় 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা আরেকটা দল বলে, সেই দলটা হলো বাউল দল। বাউল ফাউল যারা গান বাজনা করে, এরা জায়েজ মনে করে, আসলে হাদিস আছে। আমার উম্মতের মধ্যে একটা দল বের হবে, এরা মদ পান করা, গান বাজনা করা, হারামকে হালাল মনে করবে। বলেন নাউজুবিল্লাহ। হারামকে কি মনে করবে? হালাল মনে করবে। গান বাজনা করে এরা মনে করে এটা সওয়াবের কাজ। নারীরা দাঁড়ায় আছে, যুবতী নারীরা বেপরদায় তারা গান গাইতেছে, নাচানাচি করতেছে, এটা নাকি সওয়াবের কাজ। বলেন নাউজুবিল্লাহ। শয়তান প্রস্তাব না করলে এই বাউল, আরবিতে বাউল শব্দের অর্থ হলো প্রস্তাব। বাউল অর্থ কি? প্রস্তাবকে বলা হয় বাউল। নামটা ভালো নামে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। তারা বলতে চাই নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, সেজদার মতো সেজদা একটা দিতে হয়, আমরা 24 ঘন্টা নামাজ পড়ি। বলেন নাউজুবিল্লাহ। 24 ঘন্টা নামাজ আল্লাহ নির্ধারিত করে দিচ্ছেন 5 ওয়াক্ত নামাজ, যে আয়াতে আমি তেলাওয়াত করেছি। নামাজকে তারা পাতলা বানাতে চায়, নামাজের গুরুত্ব কমাতে চায়। এই জন্য তারা নিজেও নামাজ পড়ে না, অন্যকে বলে নামাজ লাগে না। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। অনেকে বলতে চাই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। বলেন নাউজুবিল্লাহ। রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ, আল্লাহর তাসবিহ করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর তাসবিহ জপো। তোমরা কয়বার? 2 বার তাসবিহ জপবে। হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা সকালে এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ জপবে। বলেন সুবহানাল্লাহ। এই তুমসুনা দ্বারা বোঝানো হয়েছে সকালকে, সন্ধ্যাকে। তুসবিহুন সুবহ থেকে এসেছে তুসবিহুন, সুবহের সুবহ এটা হলো সকাল, মানে ফজর। সুবহে সাদিক বলি আমরা। সুবহে সাদিক হয়ে গেলে আর সেহরি খাওয়া যাবে না। এই সুবহ শব্দটা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। ফজরে
সাদিকের সময় নামাজ পড়বে, আল্লাহ তাসবিহ করবে, আল্লাহ প্রশংসা করবে, আল্লাহ জিকির আজকার করবে, সন্ধ্যায় আল্লাহ তাসবিহ করবে, নামাজ আদায় করবে। তার মানে এতটুকু থেকে পাইলাম 2 ওয়াক্ত নামাজের কথা, ঠিক কিনা বলেন? কয় ওয়াক্ত? কোরআনের আয়াতের এই আয়াতের অর্ধেক থেকে আমরা 2 ওয়াক্তের কথা পাইলাম। একটা হলো তুমসুন, সন্ধ্যার কথা বলেছেন, আর একটা হলো তুসবিহু, ফজরের কথা বলেছেন। তার মানে ফজরের নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজ পড়তে হবে। বাকি আছে আর কয়েকত, আরো 3 ওয়াক্তের কথা বাকি আছে। আল্লাহ বলতেছেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে আল্লাহর প্রশংসা হয়, জমিনে আল্লাহর প্রশংসা হয়। সুবহানাল্লাহ। আসমানের প্রশংসা হয়, জমিনের প্রশংসা হয়। শুধু জমিনে আমরা আল্লাহ প্রশংসা করি এটা নয়, বরং আসমানের যত অধিবাসী আছে, যত ফেরেশতা আছে, মালাকুত আছে, এরাও আল্লাহ কি করে? তাসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুল হামদু, তার জন্য প্রশংসা, তার জন্য প্রশংসা, তার জন্য নামাজ, তার জন্য সিজদা, তার জন্য রুকু, তার জন্য তাসবিহ, তাহলিল, জিকির, আজকার তোমরা করবে কয় বেলা জানো নি? ওয়া আশিয়ান, ইশার সময় বলো সুবহানাল্লাহ। ওয়া আশিয়ান, ইশারের সময় নামাজ আদায় করতে হবে। তাহলে ইশার পাইলাম, কি পাইলাম বলেন? ইশার পাইলাম নি? আগে পাইছি মাগরিব। আল্লাহ প্রথম শুরু করেছে মাগরিব দিয়া, খেয়াল রাখবেন। প্রথম শুরু করছে কি দিয়া? মাগরিব দিয়া, তুমসুন মাগরিব। এরপরে বলছেন তুসবিহুল ফজর, এরপরে বলছেন আশিয়ান ইশা। বাকি আছে কয়ত? 2। এরপরে আল্লাহ ওয়াহিনা তুযহিরুন, এমন কি তোমরা সালাত আদায় করবে তুযহিরুন, যুহর সহকারে। এখানে যুহর দ্বারা 2 ওয়াক্ত বোঝানো হয়েছে, মানে সূর্য থাকা অবস্থায় 2টা নামাজ আমরা পড়ি। সূর্য থাকা অবস্থায়, আসমানে থাকা অবস্থায় কয় ওয়াক্ত নামাজ পড়ি? 2 ওয়াক্ত পড়ি। যোহর পড়ি, আসর পড়ি, 2টাই সূর্য থাকা অবস্থায় পড়ি। এই জন্য এই দুটোটাকে আল্লাহ একটা শব্দ দ্বারা বোঝাইছেন। ওই শব্দের নাম হলো তুযহিরুন। তোমরা যোহরের নামাজ পড়বে, মানে সূর্য অবস্থায় যোহর আসর 2 ওয়াক্ত নামাজ পড়বে। সুবহানাল্লাহ। পাইলেন না 5 ওয়াক্ত নামাজ? তাহলে যারা বলে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, তাদের মতো কানা, তাদের মতো পথভ্রষ্ট শয়তানের দল আর কেউ হতে পারে না। চোখ লাগবে, ঈমানের দৃষ্টি লাগবে, ঠিক কিনা বলে? আমরা কয়েক বের করলাম, 5 ওয়াক্ত সালাতের কথা বের করছি, আর বিস্তারিত আছে। আল্লাহ বলেন লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য বিনয়ের সাথে দাঁড়াও। কার জন্য? আল্লাহর জন্য বিনয়ের সাথে দাঁড়াও। আল্লাহর জন্য বিনয়ের সাথে দাঁড়াও। দাঁড়াতে হবে কার জন্য বলে? মানুষকে দেখানোর জন্য নয়। মানুষ দেখলে আমার নামাজ সুন্দর হয়ে যায়, মানুষ না থাকলে আমার নামাজ থাকে না। মানুষ না থাকলে নামাজ আপর্যপ্য, আর মানুষ থাকলে নামাজ সুন্দর হয়ে যায়। অনেকে দেখবেন মেয়েকে বিবাহ দিবে, ছেলেকে বিবাহ করাবে, এই মুহূর্তে মানুষ তার বাড়িতে মেহমানরা আসবে, সে আগে থেকেই পালানো হয়ে যায়। ওই মুহূর্তে টুপি নিয়ে মাঝে মধ্যে সে নামাজ পড়ে, যে মেয়ের বাবা নামাজ পড়ে কিনা খোঁজ নিলে যেটা বলতে পারে আমরা দেখছি নামাজ পড়ে, বলেন নাউজুবিল্লাহ। তার মানে উদ্দেশ্য ভালো না। মানুষ যেন বলে মেয়ের জন্য সহজে বিয়ে হয়ে যায়, ছেলের জন্য সহজে বিয়ে হয়ে যায়, মানুষ যেন ভালো বলে, এই জন্য বিবাহের আগ মুহূর্তে কিছু ধরে আরেকটা দল বের হইবে। নির্বাচন আসার আগে দেখবেন টুপি পরে, পাঞ্জাবি পরে, দৌড়াদৌড়ি করে মাঝে মধ্যে নামাজে পড়বে। যেই মাত্র নির্বাচন শেষ, টুপিও শেষ, পাঞ্জাবিও শেষ, পাগড়িও শেষ, আস্তানও শেষ, সব শেষ, এবার সেই আগের লাভ সেই কত, ঠিক কিনা বলেন? এইগুলা হলো নেক্সট রোগে শয়তান, ঠিক কিনা বলেন? এই ইবাদতকে বলা হয় রিয়া। ইবাদত কি বলা হয়? রিয়া, লৌকিকতা। দুনিয়ার জমিনে যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এই ইবাদতটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তুমি যার জন্য, যাকে দেখানোর জন্য নামাজ পড়ছিলা, তাকে বলো এই নামাজের, এই
তাসবিহের, এই জিকিরের, এই টুপির, এই পাগড়ির, এই আস্তাকালের, এই প্রত্যেকটা আমলের পুরস্কার তোমাকে দেওয়ার জন্য ওই লোক তুমি বলো। তখন কি আল্লাহ ছাড়া আর কেউ পুরস্কার দিতে পারবে? আর কেউ পুরস্কার দিতে পারবে না। তখন মানুষকে প্রশ্ন করার পর মানুষের কথা, আমি তো তোমার কইছিলাম আমার সাথে তুমি শুদ্ধ করে নামাজ পড়ো, আমি কইছিলাম। কেউ কি বলে আমাদেরকে দেখলে ভালো করে নামাজ পড়বা, আমাদেরকে দেখলে ভালো করে রোজা রাখবা, আমাদের দেখলে ব্যাগ করে থাকবা, কেউ বলে? কিন্তু আমি নিজের প্রশংসা করার জন্য, নিজেকে ভালো দেখানোর জন্য আমি এগুলো করছি, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন কুমুলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য দাঁড়াও, ঠিক কিনা বলেন? নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, মানে তুমি গোলামের মতো দাঁড়াও। কেন দাঁড়াইবা? কারণ ওই আল্লাহ তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে রেখেছে, যে নিয়ামতটা তুমি কোনোদিন হিসাব করে শেষ করতে পারবে না। যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত হিসাব করতে শুরু করে দাও, তুমি কোনোদিন হিসাব করে শেষ করতে পারবে না। আমি তোমাদের একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে তুমি কথা বলতে পারো, এই জিহ্বার মালিক কিন্তু আমি আল্লাহ। ওয়াশাফাতাই, তোমাকে দুইটা ঠোঁট দিয়েছি, যে দুইটা ঠোঁট দিয়ে তুমি কথা বলতে পারো, তুমি খাবার খাইতে পারো, তোমার চেহারা সৌন্দর্য তৈরি হয়, এই ঠোঁটের মালিক কিন্তু আমি আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে, দেখা যায় ও দেখা যায়, যা চোখে পড়ে, যা চোখে পড়ে না, যা তুমি দেখো, যা তুমি দেখো না, সকল কিছুর মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং কুমুলিল্লাহ, আমার জন্য দাঁড়াও। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমার তাসবিহ করো, আমার জন্য দাঁড়াও, আমার জিকির করো, আমার স্মরণ করো। যদি আমার স্মরণ করতে পারো, আমার জিকির করতে পারো, আমার তাসবিহ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। তাহলে কার জিকির করতে হবে? জোরে বলেন, কার জিকির করতে হবে? কোরআনে আমরা কয়েকটা নামাজের কথা পাইলাম, পাঁচ ওয়াক্ত সালাতের কথা পাইলাম। আসলে হাদিস থেকে আমরা বের করব, আল্লাহ রাসূল বলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। চাবি ছাড়া যেমন ঘরে ঢোকা যায় না, চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, ঠিক তেমনি জান্নাতে যাওয়ার পরে চাবি না থাকলে জান্নাতে ঢোকা যাবে না। চাবি লাগবে কিনা? কিছু মানুষ যারা হয়েছে তারা বলবে এই হাদিসটা জাল, নতুন। এদের কাজ হইল মানুষের মধ্যে দোকান তৈরি করা। মনে রাখবেন, শয়তানের কাজ হল ওয়াসওয়াসা দেওয়া। ওয়াসওয়াসা মানে কি? ওয়াসওয়াসা মানে হল সন্দেহ তৈরি করা, ধোঁকা দেওয়া। আর নামাজ পড়বেন, ইবাদত করবেন, আপনার নামাজের মধ্যে সন্দেহ ঢুকাই দিবেন, ওই তো 3 টাকা পড়ছো, নয়তো 60 টাকা পড়ছো, লাগি গেছে। এখন নামাজের মনোযোগ দিয়ে আমার দিকে 3 টাকা কমানো 60 টাকা পড়লাম, 3 না 60, ওই সাদা দিব কি দিব না, রুকু দিব কি দিব না, সালাম ফিরাবো না, এই পেশা লাগাই নিছে। কেন? কারণ শয়তান এবং মানুষের মেইন শত্রুতা হলো একটা সেজদা লয়া, ঠিক কিনা বলেন? ওয়াসজুদু লিল্লাহ, কাকে সেজদা করো? আল্লাহ। আর আল্লাহ আবার বলে বলছে ওয়াসজুদু লি আদম ফাসাদাতু ইল্লা ইবলিস, আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, করে না কে? শয়তান। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন সেজদা দেয়, যখন তার মাথাটা প্রত্যেকটা প্রাণীর মাথা নিচের দিকে থাকে, যত প্রাণ বড় প্রাণী হোক না কেন, যত শক্তিশালী প্রাণী হোক না কেন, সে খাবার খাইতে গেলে তার মাথাটা নিচের দিকে চলে আসে, সে বসতে গেলে মাথাটা নিচের দিকে চলে আসে, ঘুমাইতে গেলে মাথাটা নিচের দিকে চলে আসে। গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, জিব্রা বলেন, যত বড় বড় প্রাণী আছে সবার মাথা কোথায় থাকে? নিচের দিকে। আর মানুষকে আল্লাহ সব থেকে দামি করে বানাইছে, আশরাফুল মাখলুকাত করে বানাইছে।
ওই মানুষের মাথা সবসময় উপরে থাকে, সে দাঁড়ানো থাকলে মাথা উপরে, বসলেও মাথা উপরে, ঘুমাইলেও মাথা উপরে থাকে, বালিশ দিয়ে হইলে মাথাটা উঁচু করে রাখে, কারণ ওই মাথাটা হইল সম্মানী মাথা। ওই সম্মানী মাথা যখন শরীরের মধ্যে সব থেকে নিচু স্থান মাটির মধ্যে চাপায়া দেয়, নামায়া দেয়, যে আল্লাহ আমি যত কিছু হই না কেন আপনার দরবারে আমি অনত হয়ে গেলাম, আমি আপনার বান্দা হয়ে গেলাম, দাস হয়ে গেলাম, গোলামি করতেছি, আল্লাহ আপনার সেজদা করতেছি, আপনার কুদরতি কদমে আমার মাথাটা আমি ঠেকায় দিলাম, আল্লাহ ওই সেজদা থেকে খুশি হয়ে যায়। একজন বেজার হয়, একজন কি হয়? একজন শুধু বেজার হয় না, বেজার হয় না। وقال صلى الله عليه وسلم إذا سجد ابن آدم انتزل الشيطان انتزل الشيطان শয়তানের জ্বালা শুরু হয়ে যায়, সে কান্নাকাটি শুরু করে দেয়। যারা নামাজ পড়ে তাদের সাথে শয়তানের শত্রুতা, যারা নামাজ পড়ে না তাদের সাথে শয়তানের বন্ধুত্ব, ঠিক কিনা বলেন? আসল সামনে বাড়ি শয়তান কান্নাকাটি শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দেয়। সে চোখ দিয়ে পানি জল জল করে পড়তে থাকে, আর সে বলতে থাকে মানুষকে সেজদা করার আদেশ করা হয়েছে, মানুষকে শিক্ষা করার আদেশ করা হয়েছে, মানুষ সেজদা কইরা কইরা জান্নাত পাইতাছে, আর আমারও সেজদা করার আদেশ করা হয়েছিল, আমি সেজদা না কইরা সারা জীবনের জন্য লানতের বোঝা হইলাম। কে বলে? শয়তান। বান্দা যখন সেজদা দেয়, যখন মাথাটা জমিনের মধ্যে লাগায় সেজদা দেওয়া শুরু করে দেয়, যখন সেজদা দেওয়া শুরু করে দেয়, শয়তান তখন সবচেয়ে বেশি খুশি হয়, আল্লাহ তখন খুশি হয়ে যায়। শয়তান তখন কান্নাকাটি শুরু করে দেয়, চোখের পানি ফেলে দেয়, বিলাপ করে করে কাঁদে, কান্না করতে 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 বলে এই বনি আদমকে সেজদা করার আদেশ করা হয়েছে, ঠিক কিনা বলেন? সেজদা করার আদেশ করা হয়েছে কিনা? আখিরুস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো, একবার দুইবার না 82 বার, ঠিক কিনা বলেন? নামাজ প্রতিষ্ঠা করো, পড়ার কথা বলা হয় নাই, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবারের পরিজনকে নামাজ পড়াও, তোমার স্ত্রীকে নামাজের আদেশ দাও, তোমার সন্তানকে নামাজের আদেশ দাও, তোমার মা নামাজ না পড়ে মাকেও বলো, বাবা নামাজ না পড়লে বাবাকেও বলো, তোমার বাচ্চাকে বলো, তোমার চাচাকে বলো, তোমার ভাই বোন আত্মীয় সবাইকে তুমি নামাজের কথা বলো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ নামাজ প্রতিষ্ঠার কথা বলেছে। এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ একা একা জান্নাতে যাওয়া যাবে না, একজনের সাথে আরেকজন সম্পর্কিত, একজনের সাথে আরেকজন সম্পর্কযুক্ত। একজন ইনকাম করলে 10 জনে খায়, কারণ একজনের সাথে আরেকজন সম্পর্কিত। একজন অসুস্থ হলে আরেকজন দেখতে যায়, একজন অসুস্থ হলে আরেকজন খেদমত করে, ঠিক কিনা বলেন? একা একা দুনিয়ায় চলা যায় না। যত বড় জমিদার হন না কেন, আপনি কোনোদিন নিজে নিজে একা একা চলতে পারবেন না, আপনার চলার জন্য মানুষ লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো। গোশত রান্না করলে ঝোলটা বাড়ায় দাও। কি রান্না করলে? গোশত রান্না করলে ঝোলটা বাড়ায় দাও, কারণ তোমার ঘরের গোশতের রান্নার গ্রাম আরেকজন না খেয়ে গেলে ওই ব্যক্তি না খেয়ে আসে, তার কিন্তু কষ্ট লাগে। এই আদর্শ কই পাবেন? এই আদর্শ কই পাবেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানুষকে সব থেকে সুন্দর করে বানাইছি, সব থেকে সুন্দর করে বানাইছে। ও বান্দা, সুতরাং তোমরা কি করো? আমি আল্লাহর তুমি শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা
লাযীদান্নাকুম, যদি আল্লাহর শুকরিয়া যে ব্যক্তি বেশি বেশি আদায় করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরো অধিক অধিক পরিমাণে রহমত নেয়ামত আল্লাহ বাড়ায় দিবেন। ঠিক কিনা বলে? আপনি নিয়ামত চোখে দেখেন না, আপনি নিয়ামত চোখে দেখেন না, কিন্তু কত নিয়ামত আমরা ভোগ করতেছি আমরা জানি না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, বান্দা আমার কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? তুমি বলো কোন নিয়ামতটা অস্বীকার করবা? অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যারা অস্বীকার করে, যারা অস্বীকার করে নাশুকরি বান্দা। কি বান্দা? ওয়াশকুরনি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ হয়ো না। আর অকৃতজ্ঞকে আমি আল্লাহ পছন্দ করি না। ঠিক কিনা বলেন? আমরা নামাজের কথায় ছিলাম, মনে রাখবেন না? আমরা কোরআন শরীফ থেকে কয়েকটা নামাজের কথা বের করছি, কয়েকটা 5 ওয়াক্ত নামাজের কথা বের করেছি। এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে যখন বনি আদম যখন কি করে তার মাথার সেজদাটা স্থানটা যখন কপালে লাগায় দেয়, কপালটা যখন মাটিতে লাগায় দেয়, শয়তান যখন কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে বনি আদমকে সেজদা করার আদেশ করা হয়েছে, এরা সেজদা কইরা কইরা জান্নাত কিনতেছে। সুবহানাল্লাহ! শয়তান বলতেছে, শয়তান বলতেছে এরা সেজদা কইরা জান্নাত কিনতেছে। আমি সেজদা না কইরা জান্নাতের মালা সারা জীবনের জন্য কপালে নিলাম, আমি জাহান্নামে গেলাম। জাহান্নাম আমাদের হয়েছে পার্থক্য কি? সেজদা। পার্থক্য কি বলেন? শয়তান আর মানুষের মধ্যে পার্থক্য শয়তান নিজে বলতেছে। এই বনি আদমকে সেজদার কথা করার কথা বলা হয়েছে যে সেজদা কইরা কইরা আল্লাহর নিকটে যায় যে সে জান্নাত কিনতেছে। আর আমি সেজদা না করে কি বন্ধ করলাম? কি বলতে করলাম? আমি কি ছিলাম? আমি উস্তাদ মালাইকা সমস্ত ফেরেশতাদের আমি কি নেতা ছিলাম, উস্তাদ ছিলাম, শিক্ষক ছিলাম। সমস্ত 7 আসমানের 7 জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতার সে উস্তাদ ছিল একটা জিন, যার বাবার নাম হলো ইবলিস, মার নাম নাবালিস। মার নাম কি? নাবালিস। আর এর নাম কবিস। এ ছিল আজাজিল, হইল শয়তান, হইল কবিস। ঠিক কিনা বলেন? সে বলতেছে, শয়তানের কথা বলতেছে, সে বলতেছে কান্না করে করে বনি আদম সেজদা করে করে তার কপালটা মাটিতে লাগায় দিয়ে সে জান্নাত কিনতেছে, আর আমি সেজদা না কইরা জাহান্নাম কিনলাম। শুধু এতটুকু সে আবার বলতেছে وأمرت بالسجود فعصيت فعلي النار نقله بكنز الأمة। একটা বুখারী কিতাব আছে, নাম হলো কানজুল উম্মাহ। এই কিতাবটা কি হাদিসটা নিয়ে আসছে। আরেক হাদিস রাসূল বলেছেন যে যারা সিজদা করে নামাজ আদায় করে, খেয়াল করবেন, যারা সিজদা করে নামাজ আদায় করে, আমি হাদিস বলবো ইনশাআল্লাহ, তারা হাসরের ময়দানে দুইটা জিনিস পাবে। 1 নাম্বার নামাজটা হবে হাসরের ময়দানে তার ঈমানের দলিল। দেখতে না বলেন ঈমানের কি? আসসালাতু ফারদা বাইনাল মুমিনি ওয়াল কাফির। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন এবং কাফেরের মাঝখানে পার্থক্য নামাজ। নামাজে মুমিন হয়, বেনামাজে কাফের হয়। বলেন ঠিক? কিন্তু হানাফি মাযহাবে এই হাদিসকে একটু ব্যাখ্যা করে বলা হয়েছে যে নামাজ না পড়লেও আমরা কাফের বলবো না, নামাজ না পড়লে আমরা বড় দরজার ফাসিক বলবো। বড় দরজার ফাসিক। নামাজ না পড়লে আলাদা একটা গাড়ি আছে, ওই গাড়ির পিছনে ঘুরে হুট করে ধরে জেলখানায় ভরে নামাজ না পড়ার শাস্তি 3 দিনে 1500 টাকা নামাজ পড়ায়। ঠিক কিনা বলে? কত টাকা? এক ওয়াক্ত নামাজ না পড়লে দইরে নিয়ে পুলিশের নামাজ পড়ায় 3 দিনে 1500 টাকা। এখন দেখে কি সেরা যে নামাজের যে মশলা, এই মশলার মধ্যে এমন সিস্টেম করে রাখছে যে সেজদা দিলে গণনা উঠবে একটা, 200 দিলে গণনা উঠবে 2টা। বুঝছেন নি?
তিনটা সুযোগ গণমাধ্যম তিনটা মানে ডিজিটাল আপনার নামাজের মুসল্লা সে নামাজ পড়বে এরা দেখতেছে যে কয়েকটা নামাজ পড়ছে যে কয় টাকা নামাজ পড়ছে বসে দেখতেছে 1500 টাকা তো হইলে এর মানে তোমার এর আগে নাই এটা নামাজের হিসাব ঠিক কিনা বলেন ভালো লাগছে না অনেক ভালো এরপর আল্লাহ রাসূল বলতেছেন নামাজ হাসরের ময়দানে দুইটা কাজ করবে এক নাম্বার হইল নামাজটা ইমানদারের ঈমানের দলিল হয়ে যাবে দুই নাম্বার ওই নামাজটা হাসরের ময়দানে নূর দিয়ে হিসেবে প্রকাশ পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যারা নামাজ পড়বে না তার ঈমানের দলিল কই দলিল ছাড়া কি এসার নাই এসা দলিল নাই আছে না দলিল দলিল নাম্বার নাই দলিল ছাড়া জমিত গেলে বাইরে বসে দৌড়াইব দলিল দেখাও কি দেখাও তুমি জমির মালিক কোন আপত্তি নাই দলিল দেখাও দুনিয়াতে দলিল ছাড়া যেমন জমির মালিকানা দাবি করা যায় না ঘরের মালিকানা দাবি করা যায় না ঠিক তেমনি হাসরের ময়দানে জান্নাতের মালিকানা পাইতে গেলে ঈমান লাগবে আর ঈমানের দলিল নামাজ ঠিক কিনা বলেন আসল হাদিসটা বলে দিচ্ছি আল্লাহ রাসূল বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়া কুমু লিল্লাহি ওয়া আনতুম কানিতুন নামাজের হেফাজত করো কিসের হেফাজত নামাজের হেফাজত করো হাফিজু লিল্লাহ আলাস সালাওয়াতি ওয়া কুমু লিল্লাহ আল্লাহর জন্য দাঁড়াও ওয়া আনতুম কানিতুন আর তোমরা কি করো ভাগ্য অবস্থায় তার জন্য ভাগ্যগত একবার তোমার গোলাম আল্লাহ তোমার গোলাম তোমার দরবারে আমি দাঁড়াই গেছি قال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا والنجاة يوم القيامة তিনটা জিনিস হবে নামাজটা তার জন্য নূর হবে নামাজটা তার জন্য দলিল হবে হাসরের ময়দানে জান্নাত পাওয়ার একটা উপায় হয়ে যাবে নামাজ বলেন ঠিক কিনা যে ব্যক্তি নামাজ দুনিয়াতে পড়বে না হাসরের ময়দানে তার নূর থাকবে না হাসরের ময়দানে বুরহান তার দলিল থাকবে না এবং সে বিনয়ের সাথে জান্নাতে যাওয়ার জন্য সে উপায় পেয়ে যাবে না সুতরাং দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ঠিক কিনা বলেন নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পড়ো পারে কি উপায় হবে বলো সবাই জনে কি উপায় হবে কি উপায় হবে হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়া আপনি জমিদার হন তালুকদার হন আপনি যাই হন না কেন হাসরের ময়দানে আপনার কোনো ক্ষমতা থাকবে না কোনো শক্তি থাকবে না কোনো পাওয়ার থাকবে না উলঙ্গ অবস্থায় ওই হাসরের ময়দানে জুতা ছাড়া খালি পায়ে জমিনের মধ্যে উঠতে হবে সূর্যটা আধা হাত উপরে থাকবে কারো হাঁটু পর্যন্ত পানি থাকবে কোমর পর্যন্ত গলা পর্যন্ত কেউ পানির মধ্যে হাবুডুবু খাবে ওই পানি কিন্তু ঠান্ডা পানি থাকবে না উত্তপ্ত পানি থাকবে জমিনটা তামা থাকবে কেউ পায় হবে তখন কোনো জমিদার নাই তালুকদার নাই এমপি নাই মন্ত্রী নাই চেয়ারম্যান নাই কোনো পদ নাই কোনো পদ নাই এমন একটা সময় আমরা দাঁড়ায় যাবো রে যেই সময় 5টা প্রশ্নের উত্তর না দিয়ে নড়তে পারবে না 1 নম্বর প্রশ্ন তুমি তোমার নামাজের প্রতি কেমন যত্নবান ছিলে নামাজ পড়ছো কিনা নামাজকে আদর করছো কিনা নামাজের প্রতি যত্নবান ছিল কিনা নামাজের প্রতি টান ছিল কিনা 1 নম্বর প্রশ্ন নামাজ 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 2 নম্বর প্রশ্ন তুমি তোমার ইনকাম ব্যবস্থাটা কোন পথে আয় করছো হালাল পথে আয় করছো না হারাম পথে আয় করছো বইলা যাও তুমি কি ওজনে কম দিয়া বেশি টাকা নিছো ধান কিনতে গিয়ে ওজনে কম দিয়ে বেশি টাকা নিছো তুমি 1 মণ 5 কেজির 1 মণ ধরছো আছে না তুমি 2 নম্বর কাপড় দিয়ে 1 নম্বর করে বিক্রি করছো 150 টাকার কাপড় দিয়ে তুমি 200 টাকা বিক্রি করছো আছে না
তুমি জমিনের মধ্যে আরেকজনের জমি দখল করছো, হাল বাড়ার সময় লাইনটা কাইটটা ভিতরে ঢুকাই দিছো, জমিনের মধ্যে বৃষ্টির সময় মাঝ রাতে অথবা অন্ধকারে অমাবস্যার রাতে শেষ রাতে যখন সবাই ঘুমের মধ্যে আছে, ওই সময় তুমি গিয়া কি করছো? কোদাল নিয়া তোমার জমিনের শীতটারে তুমি আধা হাত ডাইনে ঢুকাই দিছো, বামে ঢুকাই দিছো। কি বলেন? নাই নাই বলেন। এরা কিন্তু আবার কাইটিরা তো ভালো বোঝে। বৃষ্টির দিনে কাজটা করবে কারণ সবাই ঘরের ভিতরে থাকবে, অমাবস্যার রাতে করবে কারণ ওই সময় মানুষ বের হবে না, শীতের রাতে করবে কারণ ওই সময় কনকনে শীতের মধ্যে মানুষ সহজে বের হবে না। ওই সমস্ত অবস্থা দেখে তারা বুঝা তারা সময় মতো সুবিধা বুঝা আধা হাত টাইনে ঢুকাইয়া দেয়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন, তুমি কোন কোথায় করছো? 3 নম্বর প্রশ্ন, তুমি কোন পথে ব্যয় করছো? তুমি কি সিগারেট খাইয়া টাকা খরচ করছো কিনা? এই টাকার হিসাব তোমাকে দিতে হবে। আমি যদি দৈনিক 50 টাকা সিগারেট খাই, এটা অযথা আমি কি করলাম? ক্ষতি করলাম। কারণ দেহের জন্য যে জিনিসগুলো ক্ষতি হয় এই জিনিস থেকে তোকে দূরে থাকতে হবে। বলেন সিগারেট উপকারী না অপকারী? সিগারেটের কোম্পানি যারা বানায় তারা ওই লেখে এটা মৃত্যুর ফাঁদ, সিগারেট মৃত্যুর কারণ, সিগারেট খাইলে ক্যান্সার হয়, ঠিক কিনা বলেন? যে বানাই এই কইতেছে এটা খালি ক্যান্সার হয়, তাহলে তো আর দলিল লাগে না। যেই বস্তু দেহের ক্ষতি করে, এই দেহটা আমি হইলাম রূহ, আর শরীরটা আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিছে। বলেন আমার কাছে কি দিছে? আমানত দিছে। আমি যদি শরীরে কোনো ক্ষতি করি, আমি আমানতের খেয়াল করলাম, আল্লাহর আমানত। খেয়াল করবেন কার আমানত? আল্লাহর আমানত। আল্লাহ তাআলা, আমি হলাম রূহ, আমি কি? রূহ, নফস। আমার কাছে এই দেহটাকে আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন। আমি চাইলে এই শরীরে কামড় কাটতে পারতাম না, কই রাখবো না। আমি চাইলে চাকু দিয়ে আমার শরীর কাটতে পারতাম না, যে বেদের মেয়ে দুষ্ট লাগে শুরু কেটে লেছি, তার উপরে আমি পাগল। বলেন নাউজুবিল্লাহ। কাম হবে? শরীরে সামান্য পরিমাণ আঘাত করার প্রতি আমার নাই, তাহলে আমি যে সিগারেট খাই আমার ভিতরে ক্ষতি করতেছি, এতে বোঝা যাচ্ছে না কি জিনিস? 1 নম্বর প্রশ্ন, তুমি নামাজের প্রতি কেমন যত্নবান ছিলাম? 2 নম্বর প্রশ্ন, তুমি কোন পথে আয় করছো? হারাম পথে আয় করছো না হালাল পথে আয় করছো? 3 নম্বর প্রশ্ন, তুমি কোন পথে ব্যয় করছো? তুমি কি হালাল পথে টাকা ব্যয় করছো না হারাম পথে টাকা ব্যয় করছো? এই হিসাবটা কিন্তু আসলে ময়দানে দিতে হবে। আমার টাকা আমি যেমনে খুশি তেমনে খরচ করবো, চলবে না? চলবে না। হিসাব দিতে হবে কোন পথে টাকা ব্যয় করছি। আমি কি গান বাজনার মধ্যে টাকা দিছি কিনা? আমি কি খারাপ কাজের মধ্যে টাকা দিছি কিনা? আমি খেলতামাশার টাকা দিছি কিনা? হারাম খেলার মধ্যে টাকা খরচ করছি কিনা? হারাম জিনিস কেনার মধ্যে টাকা খরচ করছি কিনা? হাঁটু পর্যন্ত একটা কাপড় প্যান্ট মানুষের, পুরুষের জন্য নাকি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, কিন্তু এখনকার যুবকরা বের হয়েছে হাঁটুর উপরে তারা কাপড় কিনে আর মা বাবার সামনে সামনে দিয়ে তারা হাঁটে। যুবক ছেলেরা হাঁটুর উপরে কাপড় পরে পরে হাঁটে, লজ্জা লাগে না? আর ওই মা বাবারও কি লজ্জা লাগে না? সিরা প্যান্ট কিনে, পিছনে সিরা সামনে সিরা, এটা বলে স্টাইল। বলে নাউজুবিল্লাহ। এটা কি? এটা বলে স্টাইল। এটা স্টাইল না, এটা শয়তানি। কাপড়ের 6টা গুণ আছে। কাপড়টা কিনতে গেলে ওই কাপড়টার কর্পতে 6টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন? এর মধ্যে একটা হলো কাপড়টা যেন পুরোটা শরীর ঢেকে দেয়, কাপড় যেন পুর হয়, এমন কাপড় যেন না হয় যেন ঝিকিমিকি করে পরার পরে একটা ভাব আসে যে না আমি কিছু একটা করছি। শরীরের কি আছে? নতুন কাপড় পরলে একটু ডাইনে চাপ নিজের কাছে চায়, একটু সামনে চাপ নিজের কাছে চায়। আর মেয়েরা হইলে কি পুরোটাকে ঘুরায় না, আমি নতুন কাপড় পরছি, ঠিক কিনা বলে? না, অহংকার। অহংকার আল্লাহর চাদর, যে অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানা করছে, ঠিক কিনা বলে? অহংকার করা যাবে না। নতুন কাপড় পরলে আর একটু ঝিকিমিকি কাপড় পরলে, চকচকে কাপড় পরলে নিজের মধ্যে একটা আমিত্ব ভাব আসে। আল্লাহ এমন ছিল যারা বলতো না, আমি শব্দ ব্যবহার করতো না। যেমন
আপনি ভাত খাইছেন, আল্লাহ আমার খাওয়াইছে, আমি খাইছি বলতো না। আপনি কি বাজারে যাবেন, আমি বাজারে যাবো এটা বলতো না, বলতো আল্লাহ যদি আমার নেয় আমি যাব, আল্লাহ যদি আমার না নেয় আমি যেতে পারতাম না। আমি শব্দ ব্যবহার করতে পারতো না। আর আমরা আমার ডাইনে আমার, বামে আমার, সৈকত দেখা দরকার আমার, এটা আমার, ওইটা আমার, তাহলে আমার করতে হতে জীবন শেষ, ঠিক কিনা বলেন? কবরে যাওয়ার সময় কিছুই নাই, খালি হাতে আইসো একা, যাইবা একা, সঙ্গে কিছু যাবে না, কিছুই না, খালি হাতে। এমনকি তোমার শরীরের কাপড়টা কেটে রেখে দিব, শরীরের গুঞ্জটা কেটে রেখে দিব, একেবারে শূন্য হাতে, ঠিক কিনা বলেন? তাহলে 3 নাম্বার প্রশ্ন, কোন পথে তুমি বের করছো এই সবটাও তোমাকে দিতে হবে। রাসূলের সুন্নতকে মানতে হবে। আজকাল কোরআন প্রত্যেকটা কাজ সুন্নতের বিরোধী করে। চুলটা কাটতে গেলে গিয়ে বলে একটা বাটি বসাও, কি বসাও? বাটি বসাও, বাটি সার বলেন না, বাটি সার কি সুন্নত? বাটির ভিতরে সব রাখো, ভাই সব খুলে লেখা। এই বাটি সার দিয়া এই ফুলা ঘরে আসে, মা বাবা কিছু কয় না। ওই মা বাবা কোন জাতে আর এই সন্তান কোন জাতের, কারণ তাকে সঠিক শিক্ষা দেওয়া হয় নাই। আর সঠিক শিক্ষা না দেওয়ার কারণেই ওই সমস্ত মা বাপরে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে। আর সঠিক শিক্ষা দিলে ওই সন্তান ওই মা বাপকে করতে করতে নিজের জীবন উজাড় করে দেবে, কিন্তু মা বাপকে ফালাইবে না, ঠিক কিনা বলেন? মা বাপকে ফালাইবে না, শিক্ষা দিতে না পারবে। বাকি স্যার সুন্নত, তোমার মাথায় সুন্নত নাই, তোমার দাড়ি সুন্নত নাই, একমাত্র একটা সুন্নত নিয়ে কবরে যাই। বলেন কয়টা সুন্নত? কবরে যাওয়ার পরে ফেরেশতারা দাড়ি দইরা টান দিয়ে তুলবো। এখন দাড়ি না থাকলে কই দিয়ে তুলবো? বাম্বু আসেনি, শুরুতে বাম্বু শুরু বসাইয়া কষ্ট দিব, বসাই জিজ্ঞেস করো মান রব্ব, তোমার রবকে। আপনি দুনিয়া শিখে গেলে ভালো হতো না, এলেম এবং আমল দুইটা করে গেলে আপনি ওই ধর্ম দিতে পারবেন। মান দিন তোমার দিন কি, তোমার ধর্ম কি? তোমার হাজার রাসূল, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল উপস্থিত থাকবে, আপনার ছবি নয়, স্বয়ং রাসূলের চেহারা দেখায় বলা হবে, বলো এই ব্যক্তিকে তুমি কি বলতা, এই ব্যক্তির সামনে তোমার কি ধারণা ছিল, এই ব্যক্তির সামনে তুমি কি কি দুনিয়াতে বলতা, তোমার কি ধারণা ছিল, ওইগুলো আজকে বইলা যাও। তুমি কইতা যে নবী আমার মতোই রক্তে মাংসে করা, দুঃসদিনে ভরা, এগুলো তুমি কইতা? তাকে বলতা ওরা পান লাগা জিজ্ঞা, তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা প্রশ্ন আসলে ময়দানে কবুলিতে হবে। এবার নামাজের বললেন কি উপকারটা, আমরা আরেকটা হাদিস বললেন, ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। নামাজটা পড়লে কি উপকার? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নামাজটা পড়বে ওই ব্যক্তি হাসর ময়দানে 5টা পুরস্কার পাবে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার পুরস্কার, নামাজি ব্যক্তির মৃত্যুর সময় বন্ধুরে কত কষ্ট মরণটা হবে, মনে হবে 7 আসমান 7 জমিন আমার বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে, এই কষ্ট সহ্য করার মতন শক্তি কারো মনে হবে 7 সাগরের পানি, 5 মহাসাগরের পানি আমাকে তুমি দাও, আমার ক্ষুধা নিবে না রে, ক্ষুধা নিবে না। এই মৃত্যুর কষ্টটা আমার আপনার জন্য সামনে আসতেছে কিনা বলেন? সামনে মৃত্যুর কষ্ট আসতেছে কিনা? নামাজটা যে ব্যক্তি সুন্দর করে পড়বে, মার কোলে বাচ্চা দুধ খাইতে খাইতে যেভাবে বাচ্চা দুধ খাওয়া অবস্থায় হুট করে ঘুমায় যায়, বাচ্চা বুঝতেও পারে না, নামাজটা সুন্দর করে পড়লে ওই ব্যক্তির 1 নম্বর পুরস্কার, মৃত্যুর কষ্ট আল্লাহ মাফ করে দিবে। পুরস্কারটা ছোট না বড়? ছোট না বড়? চামড়াটার উপর দিয়ে যদি একটা লোহার একটা উল্টা কাটাওয়ালা বড়শির মতো উল্টা কাটাওয়ালা লোহার যদি কোনো একটা জিনিস আপনার শরীরের ভিতর দিয়ে টাইনা মাথার উপর দিয়ে ভার করে, কেমন কষ্ট হবে রে বাবা, এর চেয়ে 1000 গুণ কষ্ট হবে মৃত্যুর সময়। এটা আমার জন্য আসতেছে, আপনার জন্য আসতেছে। মানুষের জীবনে 2টা কিয়ামত, একটা কিয়ামত হইল ওই কিয়ামত, আর একটা কিয়ামত হইল তার জন্য মৃত্যু। মৃত্যুটা তার জন্য একটা কিয়ামত, যার মৃত্যু হয় তার জন্য কি কিয়ামত। 1 নম্বর পুরস্কার, তার কি হবে না, মৃত্যুর কষ্ট হবে, জোরে বলে হবে, একটা হবে। 2 নম্বর পুরস্কার,
ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কবরের আযাব এতই কঠিন সইতে আমি পারিব না। বলেন মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন পারিব না। হে রহিম রহমান, হে রহিম রহমান, চাই তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? 2 নম্বর পুরস্কার, কবরে আযাবটা আল্লাহ কি করে দিবেন? একটা বকা দিলে, একটা গালি দিলে, একটা বাজে কথা বললে কবরের মধ্যে একটা বিচ্ছু তৈরি হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, যিনি মুশকিল কুশা বইলা বলে গলা ফাটান, উনি বলছে একটা বাজে কথা বললে কবরের মধ্যে একটা বিচ্ছু তৈরি হয়ে যায়। কবরে গিয়া দেখবো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 খারাপ কথা, কোটি কোটি খারাপ বকা, কোটি 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 খারাপ বাজে বাজে শব্দের কারণে আমার কবরে গিয়া দেখবো হাজার হাজার বিচ্ছু আমার জন্য হা করে আছে। সাপ আছে, আগুন আছে, অন্ধ ফেরেশতা আছে, অসংখ্য ধরনের আযাব আছে। এই সমস্ত আযাবের কথা বলে শেষ করা যাবে না, কিন্তু নামাজটা পড়লে বলেন কবর আযাব কি না। 3 নাম্বার, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়ায়ুদিহিল্লাহু বিয়ামিনিহি, হাশরের ময়দানে তার ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দান করবে। ছোট পুরস্কার না বড় পুরস্কার? অনেক বড়। যার ডান হাতে আমলনামা, সে তখন সবাই ডেকে ডেকে বলবে, দেখো 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 আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়েছে, সুবহানাল্লাহ। আর যার বাম হাতে আমলনামা দিবে, সে আর কি বলবে? তার বলা ইয়ানাফতি ছাড়া কোনো উপায় না। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার, ওয়ায়ামুরু আলা সিরাতিল কালবুরাক, ওই বুরাকের গতিতে আপনাকে সিরাত পার করে দিবে। চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো ওই ফুল সিরাত, যেটা নিচে জাহান্নাম, পার হইলে জান্নাত। কারো হাত কেটে যাবে, কারো পা কেটে যাবে, কেউ গইরে যাবে, মাঝখানে যাওয়ার পরে কেটে পড়ে যাবে। ওই পারে পার হওয়ার জন্য নামাজ লাগবে কিনা বলে? আর প্রত্যেকটা জায়গায় রাসূল থাকবে। কে থাকবে? আমার মধ্যে কাটতে দিতে বলে লাগা রাসূলের তাড়াতাড়ি শেষ নাই। 5 নম্বর পুরস্কার হলো, ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। এই 5টা পুরস্কার। 1 নম্বর মৃত্যুর আযাব মাফ, 2 নম্বর কবর আযাব মাফ, 3 নম্বর ডান হাতে আমলনামা, 4 নম্বর বুরাকের গতিতে আপনাকে আমাকে ফুল সিরাত পার করে দিবে, 5 নম্বর বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। নামাজ লাগবে রে? কারা কারা হাত তুলে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। বলেন নামাজ চলবে, নামাজ চলবে। সুদ ঘুষ বন্ধ, সুদ ঘুষ গালাগালি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।